আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা একজন বীর মুক্তিযোদ্ধার থেকে তাদের গোপন তথ্য বের করতে না পেরে একটি জীবন্ত বাঘের খাঁচায় তাকে ছুঁড়ে ফেলেছিল? তার মা নিজের জীবনের বিনিময়ে পাকিস্তানি সেনাদের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েও ব্যর্থ হয়েছিলেন। বলছি বীর মুক্তিযোদ্ধা শহীদ সালাউদ্দিনের কথা। সময়টি ছিল ১৯৭১ সালের নভেম্বর মাস। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ইউনিয়নের তরুণ সালাউদ্দিন তখন সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত নির্ভীক মুক্তিযোদ্ধা। ১০ নভেম্বর রাতে তার কাছে খবর আছে তার বাবাকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেছে। তিনি বাবার টানে গভীর রাতে ১১ মাইল পথ হেঁটে তার বাড়িতে পৌঁছান। কিন্তু এটি ছিল একটি ফাঁদ। স্থানীয় কিছু রাজাকার তার এই উপস্থিতির খবরটি পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছে দেয়। পাকিস্তানি সেনারা সকাল হতে না হতে তার বাড়ি ঘিরে তাকে ধরে ফেলে। তার মা কোনো উপায় না পেয়ে ঘর থেকে কোরআন শরীফ এনে ক্যাপ্টেনের হাতে দিয়ে বলে, তুমি কথা দাও আমার ছেলেকে মারবে না। ক্যাপ্টেন কথা দেয় তার ছেলেকে মারা হবে না। শহীদ সালাউদ্দিনকে বেঁধে নিয়ে যাওয়া হয় ঠাকুরগাঁওয়ের ইপিআর ক্যাম্পে। শুরু হয় অমানসিক নির্যাতন। তার কাছ থেকে জানতে চাওয়া হয় মুক্তিযোদ্ধাদের গোপন আস্তানা সম্পর্কে। সে কোনো কিছুই বলে না। উপায় না পেয়ে পাকিস্তানি সেনারা তার হাতের আঙুলগুলিতে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। ব্যর্থ হয়ে তাকে দুটি শর্ত দেওয়া হয়। হয় সে মুক্তিযোদ্ধাদের গোপন আস্তানা সম্পর্কে বলবে, না হয় তাকে বাঘের খাঁচায় ছুঁড়ে ফেলা হবে। ১২ নভেম্বর সারা শহর জুড়ে মাইকিং করে মানুষদের ডাকা হয় একটি বীভৎস দৃশ্য দেখার জন্য। শহীদ সালাউদ্দিনকে বেঁধে দুটি চিতাবাঘের খাঁচায় তাকে ছুঁড়ে ফেলা হয়। একটি বাঘ এক পলকে এসে তার মুখে এবং বুকে থাবা বসিয়ে দেয়। সে মা মা বলে চিৎকার করতে দুটি বাঘ এসে শহীদ সালাউদ্দিনের দেহ ছিঁড়ে খেতে শুরু করে। বাঘের ধারালো দাঁত আর মুখে শহীদ সালাউদ্দিনের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়।